নাই। আলহামদুলিল্লাহ, হযরত ইব্রাহিমের সন্তান যারা, হযরত ইব্রাহিমের স্ত্রী কয়জন? দুইজন। এই দুইজনের মধ্যে প্রথম স্ত্রীর নাম হলো হযরতে সারা আলাইহিস সালাম, দ্বিতীয় স্ত্রীর নাম হলো হযরতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাজারা আলাইহিস সালাম। হযরতে সারা আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ পাক বললেন প্যালেস্টাইনে চলে যাও, ফিলিস্তিনে চলে যাও। ওখান থেকে যখন দুর্ভিক্ষ শুরু হলো, হযরত ইব্রাহিম দুর্ভিক্ষের কারণে তিনি পণ্যদ্রব্যের জন্য তিনি চলে গেলেন মিশরে। মিশরের বাদশা ছিলেন নারী লুবি। আমাদের দেশে অনেক ক্ষমতাসীন এমপি মন্ত্রী আছে যারা নারীর লোভ সামলাইতে পারে না। তারা বিভিন্নভাবে তারা কেলেঙ্কারিতে তারা ফ্লাশ হয়ে যায়। এই এমপি মন্ত্রীর মতো এই মিশরের বাদশা তৎকালীন ফেরাউন, তিনি ছিলেন নারী লোভী ব্যক্তি। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন মিশরে ঢুকলেন, তাদেরকে গ্রেফতার করলেন। তারপরে গ্রেফতার করে যখন হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আক্রমণ করবেন, হযরতে ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম মান হিয়া, এই মহিলাটি তোমার কি? তখন বললেন হাদিহি উখতি, এটা আমার বোন, এটা আমার বোন। তাহলে হযরত ইব্রাহিম কি বললেন? নিজের স্ত্রীকে বোন বললেন কেন? কারণ সেই সময় একমাত্র মুমিন মুমিনা, মাত্র মুমিন মুসলমান ছিলেন দুইজন। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন যারা এরা হলো পরস্পর ভাই ভাই। অর্থাৎ সেই হিসাবে আল্লাহ পাকের কোরআনের কথা অনুযায়ী তিনি মুমিন হিসাবে উনি আমার বোন বলেছেন। তা এই কথা বলার পরে তখন হযরত ইব্রাহিমকে ছেড়ে দিলেন। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করলেন, বলেন ওকে সেজে গুজে আমার সামনে নিয়ে আসো। যখন সামনে নিয়ে আসলেন, তখন হযরতে সারা বললেন আমি একটু আপনারা যদি আমাকে, হযরত ইব্রাহিমকে বললেন, হযরত ইব্রাহিমকে যখন বললেন যে এই মহিলাকে আমাদেরকে দিয়ে দাও, এই মহিলাকে, তখন যখন নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে যখন নিয়ে যাচ্ছেন, তখন হযরত ইব্রাহিম বললেন সারা যার বান্দিনী, সেই সারাকে সেই আল্লাহ পাকই রক্ষা করবেন, বলি আলহামদুলিল্লাহ। তখন হযরতে সারাকে যখন গ্রেফতার করলেন, সেই নারী লুবি ফেরাউন যখন হযরতে সারার দিকে যখন অগ্রসর হলেন, সেই কথাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বুখারী শরীফের মধ্যে এসেছে। ফালাম্মা দাখালাত আলাইহি সারা, সারা যখন প্রবেশ করলেন, সারার কাছে যখন প্রবেশ করলেন, হামা ইলাইহা, যখন দাঁড়িয়ে গেলেন মিশরের সেই জালিম বাদশা নারী লুবি, তখন ফাকামাত তাতাওয়াদ্দা ওয়া তুসাল্লি, হযরতে সারা বললেন আমাকে 2 মিনিট সময় দাও, আমি একটু ওযু করব, নামাজ পড়ব। তখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বললেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নী কুনতা তা'লামু আমানতু বিকা ওয়া বিরাসূলিক, আয় আল্লাহ তুমি আমাকে আমার সম্পর্কে জানো, আমি যদি তুমি আল্লাহর উপর ঈমান এনে থাকি, আমি যদি তোমার রাসূলের প্রতি ঈমান এনে থাকি, তাহলে ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আমার এই সতীত্ব, আমার এই ইজ্জতের মালিক একমাত্র আমার স্বামী ইব্রাহিম, তাহলে ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, তাহলে এই জালেম বাদশা থেকে আমাকে তুমি আল্লাহ আমাকে হেফাজত করেন। আল্লাহ তুমি আমাকে এই জালেম থেকে আমাকে তুমি রক্ষা করো। এই কথা বলার সাথে সাথে যখন এই হযরতে সারার দিকে অগ্রসর হলেন, তখন সাথে সাথে গাত্তান হাত্তা রাকাদা বিরিজলাইহি, 2টা পা সাথে সাথে অবশ হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। এরপরে হযরতে সারা চিন্তা করলেন এখন যদি এখানে এই জালিম বাদশা যদি মারা যায় রুমের ভিতরে, তাহলে লোকেরা বলবে আমি মেরে ফেলছি, আল্লাহ এজন্য তাকে ভালো করে দাও। আবার ভালো হয়ে গেল। আবার সেই যখন হযরতে সারার উপরে আক্রমণ করবেন, তখন আবারই সে প্যারালাইসিস হয়ে গেল, অবশ হয়ে গেল। এভাবে করে তৃতীয়বার যখন সে বুঝতে পারলো
এই মহিলা কোনো স্বাভাবিক সাধারণ কোনো মহিলা নয়। দেখেন আল্লাহ পাকের মুমিনা একজন নারী হযরত সারা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, সাথে সাথে মঞ্জুর হয়ে গেল, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, হযরত সারা এই অবস্থা দেখে, এই কারামত দেখে, তখন এই জালিম বাদশা ফেরাউন বলল, এই মহিলা আমার কাছে কি একটা মহিলা নিয়ে আসছো, এই ডাইনি মহিলা, এই মহিলাকে নিয়ে যাও, ইব্রাহিমকে দিয়ে আসো এবং আমার কাছ থেকে হাজেরাকে তাকে হাদিয়া দিয়ে দাও। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। দেওয়ার পরে তিনি চলে যাচ্ছেন হযরতে হাজেরাকে নিয়ে। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নিয়ে চলে যাচ্ছেন, আল্লাহ পাকের কাছে হযরত ইব্রাহিম দরখাস্ত করলেন। হযরত ইব্রাহিম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করো, আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটি নেক সন্তান দান করো। আল্লাহর ঘরের মেহমানবৃন্দ খেয়াল করুন, আমাদের মধ্য থেকে যাদের সন্তান নাই অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে যদি চান, আল্লাহ যদি ইচ্ছা করেন অবশ্যই সন্তান দিবেন, আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম দরখাস্ত করলেন, সাথে সাথে আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমাকে একটি সন্তানের সুসংবাদ দিলাম। এই সুসংবাদ দেওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী হযরত হাজেরা তিনি হামেলা হলেন, কনসিভ করলেন, প্রেগনেন্ট হয়ে গেলেন। আস্তে আস্তে যখন হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সন্তান প্রসব করলেন, সন্তান প্রসব করার সাথে সাথে হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাঁকা চোখে দেখা শুরু করলো। হযরত ইব্রাহিমকে বললেন সারা, হযরতে সারা বললেন, ইব্রাহিম আমার প্রতি মহব্বত তুমি বেশি করো না, তোমার দ্বিতীয় স্ত্রী হাজেরার প্রতি, হাজেরার সন্তানের প্রতি, ইসমাইলের প্রতি তোমার মহব্বত বেশি। সুতরাং যদি মহব্বত বেশি হয় আমার সাথে হাজেরা থাকতে পারবে না। যদি হাজেরা থাকে তাহলে আমি সারা তোমার সাথে থাকবো না, আমি চলে যাব। এই দেখেন যে সারার দোয়া আল্লাহ পাক কবুল করলেন ওখানে মিশরে, সেই সারা বলতেছেন আমার সাথে হাজেরা থাকলে আমি থাকবো না। দেখেন তাহলে এটা কি হযরত সারার দোষ? না, এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক পরীক্ষা করবেন। হযরত সারা মূলত প্রতিহিংসা দেখান নাই। আমাদের দেশে সতীনেরা তো প্রতিহিংসা দেখায়, কিন্তু হযরত সারা প্রতিহিংসা দেখান নাই। হযরত সারার মাধ্যমে আল্লাহ পাক এটা বের করলেন। এরপরে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম হযরত তোমার স্ত্রী সারা যে কথাটি বলছে আমি সেখানে একমত। তোমার সন্তান কলিজার টুকরা সন্তানকে আমি আল্লাহর চেয়ে বেশি মহব্বত করো বিদায় তোমাকে আমি আবার পরীক্ষা করব। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার খলিল ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তান এবং তোমার স্ত্রী হাজেরাকে জনমানব শূন্যহীন মরুভূমি মক্কার মধ্যে রেখে আসো। সুবহানাল্লাহ। এই ফিলিস্তিন থেকে অনেক দূরে পায়ে হেঁটে মক্কাতুল মুকাররমায় গিয়ে, যেখানে কাবাঘর নাই, মানুষ নাই, জন নাই, পশু পাখি নাই, মরুভূমির ভিতরে তোমার সন্তানকে রেখে আসো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা স্ত্রী সন্তানকে রেখে যখন মরুভূমি মক্কার বুকে যখন চলে আসতেছেন, তখন ফানাদাত উম্মু ইসমাঈল, হযরতে হাজেরা ডাক দিলেন, আইনা তাযহাবিয়া ইব্রাহিম, আমাকে সামান্য খেজুর দিয়া এক মশক একটা ফুটলা পানি দিয়া তুমি কোথায় যাও? এখানে জনমানব শূন্যহীন, এখানে মরুভূমিতে রেখে তুমি কোথায় যাও? লাইসা ফিহা ইনসু ওয়ালা জিন্নুন, এখানে কোনো জনমানব নাই, পশু পাখি নাই, কোনো কিছুই নাই, এমন জায়গায় তুমি কেন আমাদেরকে রেখে যাচ্ছ? ওয়ালা ইয়ালতাফিত ইলাইহা,
হযরত ইব্রাহিম তার কথার মধ্যে কোনো ভ্রুক্ষেপ করলেন না। এরপর হযরত হাজরা বললেন, ইব্রাহিম, আল্লাহু আমারাক, আল্লাহ পাক কি তোমাকে আদেশ করেছেন? তখন হযরত ইব্রাহিম 80 বছর বয়সে নিজের কলিজার টুকরা প্রথম সন্তানকে এবং কলিজার টুকরা স্ত্রীকে মরুভূমিতে রেখে যাচ্ছেন, কথা বের হচ্ছে না। একটা আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করে বললেন, আল্লাহ পাকের হুকুমে তোমাকে রেখে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। হযরত হাজরা বললেন, ও আমার স্বামী ইব্রাহিম, আল্লাহর হুকুমে যদি আমাকে এই মরুভূমির বুকে যদি রেখে যেয়ে থাকো, তাহলে তুমি যেমন কুরবানি দিয়েছো ওই আল্লাহকে খুশি করার জন্য, আমি 1000 বার আমার সন্তান আল্লাহকে কুরবানি দেওয়ার জন্য, নিজেকে আল্লাহর জন্য বিসর্জন দেওয়ার জন্য রাজি আছি, আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিবার থেকে আড়াল হলেন। এরপর আল্লাহ পাককে দরখাস্ত করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ, জনমানব শূন্য জায়গায়, পানি নাই, গাছপালা নাই, এমন জায়গায় আমার পরিবারকে রেখে যাচ্ছি। আমার পরিবারকে তোমার কুদরতের হাওয়ালা করে দিলাম এবং আমার পরিবারকে তুমি খাবারের ব্যবস্থা করে দিও। তোমার পবিত্র ঘরের কাছে রেখে দিলাম, কিন্তু আমার পরিবারকে ওয়ারজুকহুম মিনাত সামারাতি, তাদেরকে খাবার দ্বারা তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিও এবং নামাজ কায়েমের জন্য ব্যবস্থা করে দিও এবং এই আমার পরিবারের প্রতি অন্যান্য লোকদেরকে এই আমার পরিবারের প্রতি আকৃষ্ট করে দিও, আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবারকে রেখে আসলেন। রেখে আসার পরেই 3 দিনের মধ্যেই সামান্য খেজুর এবং আপনার সামান্য পানি শেষ হয়ে গেছে। এখন পানির তৃষ্ণায় দৌড়াদৌড়ি করতে লাগলো, একবার এদিকে একবার ওদিকে। এইদিকে হলো সাফা, ওইদিকে হলো মারওয়া। 7 বার দৌড়াদৌড়ি করলো। আতিশান হাজার ওয়া ইবনুহা, পানির তৃষ্ণায় মনে হচ্ছে পানি একবার এদিকে দৌড় দিল, একবার ওদিকে, এভাবে 7 বার চক্কর দেওয়ার পরে 7 বারে অন্তত 3.5 মাইল মহিলা হযরত হাজরা দৌড়লেন, বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটা, এই দৌড়াটা আল্লাহ পাকের এত পছন্দ হলো, আল্লাহ পাক এটাকে, এই সাফা মারওয়া দৌড়া, এটা সমস্ত মুসলিম মিল্লাতের জন্য যারা হজ করতে যাবে তাদের জন্য ওয়াজিব করে দিলেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ পাক বলেন, সাফা মারওয়া আল্লাহ পাকের নিদর্শনাবলী থেকে অন্যতম নিদর্শন হলো সাফা থেকে মারওয়া, সুবহানাল্লাহ। অর্থাৎ এই সাফা মারওয়া 3.5 মাইল পর্যন্ত দৌড়ালেন। এরপরে আল্লাহ পাক ওই পানির ব্যবস্থা করলেন হযরত জিবরাইলের পাখার মাধ্যমে, হযরত ইসমাইলের পায়ের গোড়ায় মাউ জমজম, জমজমের পানির ব্যবস্থা করে দিলেন, আলহামদুলিল্লাহ। এই পানি শুধু পানি নয়, এই জমজমের পানি হলো খাদ্য, খাদ্যের উপাদান। আপনি জমজমের পানি খেয়ে আপনি দিনের পর দিন আপনার খাবার খাওয়া লাগবে না, পানি খেয়ে আপনি বেঁচে থাকতে পারবেন, বলি আলহামদুলিল্লাহ। 3 প্রকার পানির মধ্যে শেফা আছে, 3 প্রকার পানি। একটা হলো ডাবের পানি, মাউন নারজিল, আর একটা হলো মাউল মতর, বৃষ্টির পানি। আপনি নিয়ত করে খাবেন, রোগ ভালো হয়ে যাবে। ডাবের পানি, আর একটা হলো মাউ জমজম। 3 প্রকারের পানি হলো দুনিয়ার বুকের মধ্যে শ্রেষ্ঠ পানি, বলেন না আলহামদুলিল্লাহ। অনেকে বৃষ্টির পানি খায় না, কয় এগুলা খাইলে সর্দি হবে, কাশি হবে। অনেক ডাক্তাররা বলে, হাবিজাবি কথা বলে, না, এগুলি হলো পবিত্র পানি। এই পানিগুলি আপনি খেতে পারবেন, পরিশুদ্ধভাবে সুন্দর করে সেকে আপনি খাবেন, খাওয়াবেন এবং ডাবের পানি খাবেন।
এরপরে মাউ জামজাম, জমজম কূপের পানিগুলি খাবেন, বলি আলহামদুলিল্লাহ। সময় শেষ, আমি একটু দেরিতে 45-এ শুরু করেছিলাম, বিদায় 10 মিনিট আমি দেরি করেছি। আল্লাহ পাক খাদামা ইনদি, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক